আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল মায়েদার ৫১ থেকে ৬০ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল মায়েদার ৬১ থেকে ৭০ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন তারা তোমাদের কাছে আসে তারা বলে, আমরা ঈমান এনেছি, অথচ তারা কুফরি নিয়ে প্রবেশ করেছিল এবং কুফরি নিয়েই বের হয়ে গেল। আল্লাহ ভালো জানেন যা তারা গোপন করে। আপনি তাদের অধিকাংশকে দেখতে পাবেন যে তারা দ্রুত পাপের মধ্যে, সীমা লঙ্ঘনের মধ্যে এবং হারাম খাওয়ার মধ্যে প্রবেশ করছে, অতি নিকৃষ্ট যা তারা করতেছিল। কেন তাদেরকে নিষেধ করে না আলেমে রব্বানিগণ এবং ইহুদি আলেমগণ পাপের কথা বলা হতে এবং হারাম খাওয়া হতে? অতি নিকৃষ্ট যা তারা করতেছিল। ইয়াহুদিরা বলে, আল্লাহর হাত বন্ধ। এ কথা বলার কারণে আল্লাহ তাদের হাত বন্ধ করে দিয়েছেন। আল্লাহর উভয় হস্ত সম্প্রসারিত, তিনি যেমন ইচ্ছা তেমন ব্যয় করেন। আপনার প্রতি আপনার রবের নিকট হতে যা অবতীর্ণ হয়েছে তা তাদের মধ্যে শুধু বিদ্রোহ এবং অবিশ্বাস বাড়ায়, এবং আমি ঢেলে দিয়েছি তাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ কিয়ামত দিবস পর্যন্ত। যখনই তারা যুদ্ধের আগুন জ্বালায়, আল্লাহ তা নিভিয়ে দেন এবং তারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। আল্লাহ তাআলা অশান্তি সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। এবং যদি আহলে কিতাবগণ ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের পাপরাশি ক্ষমা করে দিতাম, তাদেরকে জান্নাতুন নাঈমে প্রবেশ করাতাম। যদি তারা প্রতিষ্ঠা করত তাওরাত, ইনজিল এবং যা অবতীর্ণ হয়েছে তাদের প্রতি তাদের রবের নিকট হতে, তাহলে তারা তাদের ওপর থেকে এবং পায়ের নিচ থেকে জীবিকা সংগ্রহ করতে পারত। তাদের মধ্যে একটি দল আছে মধ্যমপন্থী এবং তাদের অধিকাংশ নিকৃষ্ট কাজে জড়িত। হে রাসূল, আপনার প্রতি আপনার রবের পক্ষ হতে যা অবতীর্ণ হয়েছে তা আপনি প্রচার করুন। যদি না করেন তবে আপনি তার রিসালাত প্রচার করলেন না। আল্লাহ মানুষ হতে আপনাকে রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফির সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। আপনি বলুন, হে আহলে কিতাবগণ, তোমরা কোনো কিছুর ওপরে নও, তোমরা ভিত্তিহীন, যতক্ষণ না তোমরা প্রতিষ্ঠা করবে তাওরাত, ইনজিল এবং উহা যা অবতীর্ণ হয়েছে তোমাদের প্রতি তোমাদের রবের নিকট হতে। আপনার রবের পক্ষ হতে যা অবতীর্ণ হয়েছে তা তাদের অধিকাংশের মধ্যে বিদ্রোহ এবং অবিশ্বাস বাড়ায়। অতএব কাফির সম্প্রদায়ের ওপরে আপনি আফসোস করবেন না। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা ইয়াহুদি হয়েছে এবং ধর্মত্যাগীগণ এবং খ্রিস্টানগণ যারা ঈমান আনে আল্লাহর প্রতি, পরকালের প্রতি এবং করে ভালো কাজগুলো, তাদের ওপরে কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। নিশ্চয় আমি বনী ইসরায়েলদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং পাঠিয়েছিলাম তাদের প্রতি রাসূলগণ। যখনই কোনো রাসূল তাদের কাছে এমন কিছু নিয়ে এসেছেন যা তাদের মন চায় না, তখন তারা একদল নবীকে মিথ্যাবাদী বলেছে, আরেক দল নবীকে হত্যা করেছে।